হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা পড়ব বাংলা এনসিইআরটি থেকে ব্যাঙ। ব্যাঙ স্থলে এবং স্বাদু জল উভয় পরিবেশেই বেঁচে থাকতে পারে এবং এরা পর্ব করডাটা এর অন্তর্গত উভচর শ্রেণীভুক্ত প্রাণী। তাহলে ব্যাঙ কি? ব্যাঙ উভচর শ্রেণীভুক্ত প্রাণী। ব্যাঙ কোন পর্বের আন্ডারে আছে? পর্ব করডাটা। উভচর কাকে বলে? যারা জলেও থাকে এবং স্থলেও থাকে তাদেরকে বলবো কি? উভচর। ভারতবর্ষে সাধারণত ব্যাঙের রানা ট্রাইগ্রিনা প্রজাতিটি দেখা যায়। তাহলে ভারতবর্ষে কোন প্রজাতির ব্যাঙটা দেখা যায়? রানা ট্রাইগ্রিনা। ব্যাঙের দেহের তাপমাত্রা সবসময় স্থির থাকে না। ব্যাঙের দেহের তাপমাত্রা সবসময় স্থির থাকে না, অর্থাৎ পরিবেশের তাপমাত্রার তারতম্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এদের দেহের তাপমাত্রার পরিবর্তন ঘটে। এ ধরনের প্রাণীদের অনুষ্ণ শোণিত বা পয়কিলোথার্মিক বলা হয়। পয়কিলোথার্মিক তাহলে কাদের বলবো? যাদের দেহের তাপমাত্রা পরিবর্তন ঘটে, সবসময় তাপমাত্রা স্থির থাকে না, তাদেরকে বলবো কি? পয়কিলোথার্মাল। তোমরা এদের দেহের রঙের পরিবর্তনও লক্ষ্য করতে পারবে। তাহলে ব্যাঙের দেহের রঙের পরিবর্তন লক্ষ্য করা যায় যখন এরা তৃণভূমিতে এবং শুষ্ক অঞ্চলে থাকে। শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্যই এদের এই বর্ণ পরিবর্তনের ক্ষমতা বা ক্যামোফ্লেজ রয়েছে। আত্মরক্ষার্থে এই বর্ণ পরিবর্তনকে বলে মিমিক্রি। তোমরা এটাও জানো যে গ্রীষ্মে এবং শীতকালে ব্যাঙ দেখা যায় না। এই সময় এরা নিজেদেরকে অত্যধিক তাপ এবং শৈত্য থেকে রক্ষা করতে গভীর সুড়ঙ্গে আশ্রয় নেয়। এই ঘটনাটিকে বলা হয় গ্রীষ্মঘুম। গ্রীষ্মঘুমকে ইংরেজিতে বলে কি? এস্টিভেশন। এবং শীতঘুমকে ইংরেজিতে কি বলে? হাইবারনেশন। এবার আমরা জানব ব্যাঙের অঙ্গ সংস্থান, অথবা কি মরফোলজি। তাহলে ব্যাঙের মরফোলজি সম্পর্কে আমরা জানব। তুমি কি কখনো ব্যাঙের ত্বককে স্পর্শ করেছো? শ্লেষ্মার উপস্থিতির কারণে এদের ত্বক মসৃণ এবং পিচ্ছিল হয়। ত্বক সবসময় স্যাঁতস্যাঁতে ভিজা অবস্থায় থাকে। দেহের পৃষ্ঠদেশ সাধারণত জলপাই সবুজ বর্ণের হয় এবং এতে গাঢ় বিক্ষিপ্ত বিন্দু বর্তমান থাকে। আবার দেহের অঙ্কদেশীয় ত্বক সমভাবে ফিকে হলুদ বর্ণের হয়। ব্যাঙ কখনো জলপান করে না। তাহলে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্যাঙ কখনো জলপান করে না, কিন্তু ত্বক দ্বারা জল শোষণ করে। ব্যাঙের দেহ মস্তক এবং দেহকাণ্ডে বিভক্ত থাকে। তাহলে ব্যাঙের দেহ মস্তক এবং দেহকাণ্ডে বিভক্ত থাকে। তাহলে ব্যাঙের দেহ দুটো ভাগে বিভক্ত, একটা মস্তক, একটা দেহকাণ্ডে বিভক্ত। গ্রীবা এবং ল্যাজ অনুপস্থিত। তাহলে ব্যাঙের কি থাকে না? গ্রীবা থাকে না এবং ল্যাজ থাকে না। মুখের ওপরের দিকে একজোড়া নাসারন্ধ্র বর্তমান। চোখ দুটি স্ফীত এবং নিকটিনেটিং পর্দা বা তৃতীয় পর্দা দ্বারা আবৃত থাকে। ওই পর্দা জলে থাকাকালীন অবস্থায় চোখকে সুরক্ষা প্রদান করে। প্রতিটি চোখের উভয় পার্শ্বে উপস্থিত টিম্পেনাম পর্দা শব্দ তরঙ্গ গ্রহণ করে। অগ্রপদদ্বয় এবং পশ্চাৎ পদদ্বয় এদেরকে হাঁটতে, লাফাতে এবং গর্ত খুঁড়তে সাহায্য করে। 5 আঙুল সমন্বিত পশ্চাৎ পদ দুটি 4 আঙুল বিশিষ্ট অগ্রপদের তুলনায় বড় এবং পেশী বহুল হয়। এদের লিপ্তপদ বর্তমান। তাহলে ব্যাঙের লিপ্তপদ দেখা যায়, যে লিপ্তপদ বর্তমান, যা এদেরকে সাঁতার কাটতে সাহায্য করে। ব্যাঙে যৌন দ্বিরূপতা পরিলক্ষিত হয়। পুরুষ ব্যাঙ শনাক্তকারী বৈশিষ্ট্য হল দেহে শব্দ উৎপাদনকারী স্বর থলি বা ভোকাল স্যাক এবং অগ্রপদের প্রথম আঙুলে সঙ্গম সহায়ক আঠালো পট্টি বা কপিউলেটরি প্যাড এর উপস্থিতি। এটা নিট 2025-এ কোয়েশ্চেন এসেছিল যে ব্যাঙের অগ্রপদে কোন অগ্রপদে কপিউলেটরি প্যাড থাকে। তাহলে এখানে অগ্রপদের প্রথম আঙুলে
সঙ্গমে সহায়ক আঠালো পট্টি বা কপিলেটরি প্যাড এর উপস্থিতি, যেগুলো স্ত্রী ব্যাঙের দেহে অনুপস্থিত থাকে। বন্ধুরা, আজকের জন্য এইটুকু। পরে আমরা ব্যাঙের অ্যানাটমিটা জানব।